দেখেন, বর্তমানকার ভালোবাসা নিয়ে যদি আমি কিছু বলতে যাই তাহলে হয়তো কম বলা হয়ে যাবে। কারণ এখনকার ভালোবাসা না কেমন যেন হয়ে গেছে, যে আগের মতো সেই ভালোবাসাটা নাই। যে মানুষ আগে ভালোবাসলে ভালোবাসা মানুষটিকে পাওয়ার জন্য কত কিছু করতো, আর এখন ভালোবাসার পর 2-4 মাস যাওয়ার পরে মনে হয় কি ব্রেকআপ বা বিচ্ছেদ ঘটলে মনে হয় বেশি ভালো হয়, এমনটাই মনে হয় বর্তমানকার মানুষের। সো এখন সেই ভালোবাসাটা নাইও, আর সবাই সবাইয়ের মতো নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। যে মানুষটাকে ভালোবাসি বা যে মানুষটাকে ভালোবাসবো সেই মানুষটাকে উজাড় করে ভালোবাসবো, এটা আমি আপনি সবাই কম বেশি জানি। তো এই যে যে ভালোবাসাটা, যে 2-4 মাস যাওয়ার পরে ভালোবাসাটা টিকিয়ে রাখা না কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে। ভালোবাসাটা মনে হয় খুব কঠিন, আমি এই সম্পর্কটা টিকিয়ে রাখবো। একটা মানুষ ভালোবাসছে, আর একটা মানুষ হয়তো ভালোবাসতে পারছে না, বা হয়তো অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে হয়তো তাকে তার ভালোবাসাটা হয়তো সেরকমভাবে মানে গুছিয়ে উঠতে পারছে না ভালোবাসাটা। কিন্তু যেই যে 2-4 মাসের যখন ভালোবাসা ভালো লাগে, যখন 4-5 মাস দাঁড়ায় বা বছর দাঁড়ায়, তখন দেখি কি ভালোবাসার মানুষটা অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যায়, সেটা হোক বা ছেলে বা হোক বা মেয়ে। এই যে যে ভালোবাসাটা একজন তো টিকিয়ে রাখা যায় না। একটা ভালোবাসা টিকিয়ে রাখতে হলে দুটি মানুষকে সমানভাবে চাইতে হবে, যে আমি আমার ভালোবাসা মানুষটাকে আমি চাই। এই যে দুজন মানুষের চাওয়া পাওয়াতে হয়তো ভালোবাসা টিকে থাকে। কিন্তু দেখেন যে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াইছে, যে 4 মাস যাবে, তারপরে আবার নতুন কাউকে খুঁজবে, আবার নতুন কাউকে সাথে রিলেশন করবে, আবার 1 বছর যাবে, আবার নতুন কাউকে রিলেশন করবে। এইভাবে না আসলে বর্তমানে জেনারেশন ভালোবাসা, এটা ভালোবাসা না, এটা আসলে কিছু মহুয়া কাজ করে তাদের ভিতরে। যে 2 দিন ঘুরলাম ফিরলাম, রেস্টুরেন্টে খাইলাম, দেন ক্লিয়ার। ভালোবাসা বলতে এটাই বোঝায় দেয়। কিন্তু আদৌ কি ভালোবাসা এটা? যে দুজন মানুষের প্রতি যে টান, যে ভালোবাসাটা থাকা দরকার, সেটা না থাকলে সেটা কি ভালোবাসার ভিতরে মনে হয় না পড়ে। সো আমি এটাই বলি বা এটাই বুঝি, যে তোমার সাথে আমার যেটা ছিল বা আপনার সাথে যেটা হয়েছে, বা যে মানুষটা বিচ্ছেদ ঘটেছে 2 মাস বা 4 মাস বা 1 বছর পর, সেই মানুষগুলো কখনোই আপনাকে ভালোবাসে না, হয়তো সময়ের জন্য কাজে লাগিয়েছে। এই জন্য হয়তো আপনি আপনার ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে চেয়েছেন, কিন্তু পারেন না। কারণ এর জন্য পারেন না, ওই যে ওই মানুষটা চায়নি। যদি দুজনের চাওয়াটা যদি এক হইতো, তাহলে হয়তো ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারতেন। তো এটাই ভালোবাসা, যে এখন দিন দিন মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে, ভালোবাসাও টিকিয়ে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। আর যে মানুষটা আমাকে ভালোবাসে সেই মানুষটাও দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আপনি বছরের পর বছর তাকে বোঝাচ্ছেন, তার জন্য কষ্ট পাচ্ছেন, তার জন্য সবকিছু ছেড়ে তাকে নিয়েই পড়ে আছেন, কিন্তু সেই মানুষটা আপনাকে বুঝতে চাচ্ছে না। ভালোবাসাটা টিকিয়ে রাখা এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে তার পিছু ছুটছি, কিন্তু আমি ভালোবাসা পাচ্ছি না। নিজে ঠকছি, তবুও তাকে বোঝাতে পারছে না, সেও বুঝতেছে না। হয়তো কারো প্রতি আসক্ত বা কারো প্রতি দুর্বল হওয়ার কারণে হয়তো আমার ভালোবাসা তার কাছে একটা তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। তো এটাই ভালোবাসা হচ্ছে, যে এভাবে আসলে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, আর কখনো টিকিয়ে রাখা যাবেও না। কারণ এখনকার ভালোবাসা এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে আমি চাইলেও সেই মানুষটা চাইবে না। আচ্ছা, সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, কিন্তু মানুষের জীবনে দুঃখের পরিমাণটা কেন বেশি থাকে? দুঃখের পরিমাণ কখনো বেশি থাকে? সেটাই আসলে মানুষের সুখের চেয়ে দুঃখটাই বেশি থাকে। আমি যতটুকু দেখছি বা আমার যতটুকু চোখে পড়ে, এখনো দেখি। তোমাকে চলে এটা এমন একটা যন্ত্রণা যেটা কিনা যে আপনাকে আস্তে আস্তে শেষ করে দিবে। এই জন্য সুখটুকু দেখা যাবে কি, আপনি 2-1 ঘন্টা আনন্দ করলেন, ওটা পরে যখন একটু দুঃখ পাবেন তখন দেখবেন যে কি আনন্দ ভুলে যায়, দুঃখটাকে নিয়ে পড়ে আছে। তবে যদি আপনি কখনো আনন্দ করেন আর ওই দুঃখের কথাটা কিন্তু যখন মনে করেন, বা স্মৃতি কিন্তু মানুষের অনেক কষ্ট দেয়। যখন দেখেন আনন্দ করে স্মৃতি মনে পড়ে, দুঃখের কথা মনে পড়ে, তখন কিন্তু আনন্দ একটু হলেও কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু দুঃখের মাঝে যতই আপনি আনন্দ করেন না কেন, ওই আনন্দ কোনো কাজে আসে না। কিন্তু আনন্দের মাঝে যখন আপনি দুঃখের কথা স্মরণ করেন, তখন কষ্ট হয়ে যাবে, মানে কষ্ট হয়ে দাঁড়ায়, এত পরিমাণ কষ্ট হয়ে দাঁড়াবে, তখন আনন্দ আর করতে ইচ্ছা করে না। দেখেন, এই যে সবকিছুই কেমন যেন, যে মানুষের জীবনে দুঃখ শেষ হয় না। তোমার আমার জীবনে কতটুকু আনন্দ ছিল আমি জানি না, তবে দুঃখের ভাগটা একটু বেশিই ছিল। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে আমি বলতে চাই। আমার সাথে যেটা হয়েছে সেটা তো অন্যরকম কিছু, সেটা আমি ওরকম ভাবে নাই বলি। তবে দুঃখ, হাসি, কান্না এগুলো আসলে প্রত্যেকটা মানুষের জীবনে থাকা দরকার। তবে আমাদের জীবনে জানেন সবথেকে বেশি কি দুঃখ, আমরা অতিরিক্ত কষ্ট পেয়েছি, বা আমরা অতিরিক্ত কষ্ট পেয়ে যাই অল্পতে। এই যে অল্পতে আমরা অনেক কষ্ট পাই, এই কষ্টটা আমরা কখনো ভুলতে পারি না। এই জন্য আমাদের কাছে আনন্দটা আর আনন্দ মনে হয় না। তখন এই যত
কষ্ট, কিন্তু আনন্দ আমরা কতটুকু করছি? সবচেয়ে থেকে দুঃখই বেশি করছি। যে মানুষটা কষ্ট দেয় তার কথা ভাবতে ভাবতে দুঃখ পেতে পেতে আমাদের দিন চলে যায়। এই জন্য আনন্দটা আর আনন্দ মনে হয় না, সবসময় মনে হয় নিজেকে দুঃখের মাঝে ঢেলে দিচ্ছে আর দুঃখটাকে। দেখেন যে দুঃখ পেতে পেতে তোমার কথা ভাবতে ভাবতে নিজেকে নিয়ে আর ভাবার মতো কিছুই নাই। আমি যতটুকু ভেবেছি তোমাকে নিয়ে, আমি নিজেকেও তোমার মাঝে রেখে দিয়েছি যে আমি বলতে তুমি, আমার মাঝে অন্য কেউ আসুক বা অন্য কাউকে নিয়ে আমি ভালো থাকবো এমনটা কখনোই আশা করি না। হয়তো আমার মতো যারা আছে তারা এমনটা কখনোই আশা করে না, সবসময় আশা করে যে আমি যে মানুষটাকে চেয়েছি বা যার কাছে আমি থাকবো সেই মানুষটাকে নিয়ে থাকতে চাইবো। এর জন্য আনন্দ আসলেও না বা আনন্দ থাকলেও না আনন্দটা করতে ইচ্ছা করে না। যেই দুঃখটা একবার তোমার কারণে বা ভালোবাসার মানুষটির কারণে পাবো সেই দুঃখটা কখনোই আমরা ভুলতে পারবো না। সে যতই আমরা আনন্দ করি না কেন, যতই আনন্দ থাকি না কেন, এই জিনিসগুলো না সহজে ভোলা সম্ভব না। জানেন যে আপনি কতটুকু কার কাছ থেকে কি দেখেছেন জানি না, কিন্তু যারা দুঃখ একবার পেয়েছে বা স্মৃতির মাঝে যারা ঘিরে গিয়েছে তারা কখনোই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। ঘুরে ফিরে কি হবে জানেন, ওই আবার দুঃখের মাঝেই তারা ডুব দেবে। এটাই বর্তমান মানুষের জীবন হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না মানুষের জীবন কেন এতটা দুঃখজনক বা দুঃখ নিয়ে মানুষের জীবন ঘিরে নিয়ে থাকতে হয়। আর তারাই বা কেমন যারা ভালোবাসার কথা বলে দুঃখ নামিয়ে জীবন থেকে হারিয়ে যায়। কি বলবো, আসলে কিছু বলার নাই। তো দোয়া করি কারো কষ্ট যেন খুব বেশি না থাকে, সবসময় মানুষ ভালো থাকুক, এতটুকুই।